আরেকটা বিষয় আছে, আমার ছাদে কিছু প্রবলেম আছে, একটু দেখেন। এখন এনারও দেখাবো, এই জন্য তো ছাদ বাগানে নিয়ে আসছি। এই ট্রেনিংটা আমাদের যেখানে ছাদ বাগান নাই সেখানে আমরা করব না, কারণ সরজমিনে আমাদের মোট এই দক্ষিণ সিটিতে আমি 5 জায়গায় করতে পারবো, 10 জায়গাটা চাহিতেছি, কিন্তু 1, 2, 3 সিরিয়ালে যে 5টা করছে সেই 5টা আমরা আগে দিচ্ছি, পরবর্তীতে আবার যখন দিবে ওই 5টাতে যাবো। আর কারিগরি পরামর্শ সভাটা আমরা রেগুলার চালাবো। আচ্ছা, এই দেখেন, এই যে হাইব্রিড পেঁয়াজ যে বীজ আমরা দিলাম, এই বীজগুলো এরকম যদি হয় 4টেতে 1 কেজি পর্যন্ত হবে। আর হেয়ার কাছে বিস্কুটটা দেখাবো, এই দেখেন, এই এই গাছের ফুলটা ঠেকাইতে হলে কি করতে হবে? এইটা দেখেন, এই যে ফুল, এই ফুল যদি পড়ে যায় তাহলে আমরা কি করব? আপা এদিকে এদিক কথা পরে কথা বলি, এদিকে এদিকে এদিক ওদিকটা তো শুনতে পারবেন না। এইটা হলে এইরকম যে কোনো গাছের ফুল ফল ধরে যায় পড়ে যায় তাহলে ফ্লোরা বাগানীদের একটা ফ্লোরা রাখতে হবে, এটা হলে একটা অনুখাদ্য। তাহলে আপনার এই বাগানে এটা যদি আজকে একবার 10 দিন একবার পর দেন তাহলে বিশেষ করে মালটা বেশি ধরে যায়, লেবু ধরে যায়। লেবু গাছের একটা প্রবলেম আছে স্যার, এখানে তো রোগ দেখা নাই, মানে রোগী স্প্রে করছে। আমি জাম্বুরা গাছটা হচ্ছে জাম্বুরা ফুল, আমি একটু যাই এনার জাম্বুরা গাছে জাম্বুরা আসতেছে না, তাহলে এটা কি করতে হবে? এই যে এখন বৈশাখ মাস যাচ্ছে না, এখন এটা আপনার ব্যবস্থা তো দেওয়াই আছে। তুমি এদিক থেকে নাও ভিডিওটা, আমরা এদিকে ফিরে। এই গাছটার জন্য শুধু আপনার 50 গ্রাম ডিএপি এই যে এই জায়গা দিয়ে 50 গ্রাম ডিএপি এই সাইজের গ্রামের জন্য, এই সাইজটা খুব ছোট হয়ে যায় যেগুলোর জন্য 50 গ্রাম, কিন্তু কাছে দেওয়া যাবে। এইখান দিয়ে দিবে, আবার আশ্বিন মাসে আরেকবার। আচ্ছা, মানে একবার দিব আমি বর্তমানে যে মে মাস চলতেছে, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ভেতর শুধু 50 গ্রাম ডিএপি। আর আপনারা তো অন্য কোনো কিছুর অভাব দেখতেছেন, যদি অভাব থাকে তাহলে ওই 50 গ্রাম ইউরিয়া। মালটা গাছ যে কোনো এইরকম যে কোনো গাছে ফল না আসে, ফুল না হয়, আর এরপরে যখন দেখেন যে এই সিজনে এই সময় আপনার ফুল আসে, সেই সময় আপনি না আসলে ফুল রাখবেন। এটা কি জাম্বুরার সিজন এখন আসার কথা না? জাম্বুরার এখন সিজন। আচ্ছা, এই জায়গা হচ্ছে আপনার মালটা, এই আপনাদের দেওয়া মালটা চারাটা একটা মারা গেছে, আর এটা ঠিক এটা এখন পর্যন্ত আসেনি। এটার পিছনে কারণ কি? এখন পর্যন্ত এটা আসে নাই, কিন্তু অন্যদের মাল খাইছে, ওই ড্যাব দেওয়া লাগবে। এখন মালটা ড্যাব আমরাও আসে নাই। পটাশ লাগবে নাকি শুধু ড্যাব? আপনার মাটিতে যে জৈব সার আছে তাতে ওগুলো না আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খালি ওই ড্যাবটা দিয়ে দিবেন। আচ্ছা, এইবার দেখেন এই যে ঝরে যাইতেছে, তাই না? হ্যাঁ, এটা অনেক পাখিও ফেলাই দিতেছে। পাখিতে ফেলাতে, পাখি দিলে মশা দিয়ে ফল কি করছে এগুলো? পড়ছে খাইছে। আপনার ভলান্টিয়াররা ফল খায়, আমি এগুলো ভিডিও করে দেখছি, ভলান্টিয়াররা ফল খায় কি করছে? আচ্ছা শুনেন, এইটাতে আপনার ওই যদি ফ্লোরা দিয়ে দিবেন তাহলে একটাও ধরবে। ফ্লোরা, হ্যাঁ আচ্ছা, ফ্লোরা মানে সব ফসলের জন্য, এটা কিন্তু 20টা আর কোনো হরমোন না। পেঁপে গাছগুলোতে এটা তো ফ্লোরা দিয়ে দিবে। বরবটি বরবটি দাঁড়াও দিতেছি, এখন এই গাছটা পরে দিতেছি, দাঁড়াও। আপনার বড় ড্রাম আছে, তাই না? এই যে এইখান দিয়ে, হ্যাঁ, এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে আপনার 50 গ্রাম ডিএপি ইউরিয়া আছে গাছে। আচ্ছা আচ্ছা, আর 25 গ্রাম পটাশ দিয়ে দেবে, আর 20 গ্রাম বোরন সার। আচ্ছা আচ্ছা, এইটা হিন্দে দিয়ে দিবেন। তারপরে হিন্দে দেখবেন ফুল আসবি, হ্যাঁ, ফুল হ্যাঁ যে গুটি বারান ধরবে, তখন আর একবার ওই পরিমাণ সার দিবেন, ওই পরিমাণ সার আবার। আচ্ছা গেল, তাহলে আপনার ইয়ে হবে। এই যে দেখেন, এই যে ভাই দুইনা বুনছে, ইনার বেগুন গাছে দুইনা আছে, পোকা বেগুন থাকা কম থাকার কথা, বুঝতে পারছেন? এই যে এখন আপনাদের এই যে আরেকটা, এই যে দেখেন এই সফেদা, এই রকম হইলে পরে এই সবেদার এখন কি করতে হবে? এখন তো এই ফ্লোরা গোটা জমিতেই দিয়ে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এই যে পেয়ারা, হ্যাঁ,
পেয়ারা গাছে দেখেন, এটা তো অনেক পেয়ারা আসতেছে স্যার। না পেয়ারা আসবে, ফ্লোরা দিয়ে দেন, পেয়ারা আসবে। আর পেয়ারাতে দেখেন পলি ব্যাগ নিয়ে এসেছি দেখানোর জন্য। এই যে এটা কিছু ডাল সাইডে দেওয়া লাগবে, এই যে নিচে পুরনগুলো আচ্ছা আচ্ছা। দিলে তাহলে এত ডাল না রাখলে বড় বড় পেয়ারা হইতে। যেমন এই ডাল এখান থেকে যদি ডাল কাটি কোনটা কোনটা কাটতে পারি আমি? একটা এই যে এখান থেকে এই দেখাচ্ছে, এই যে ফল সব ফেলে দেবো আর কি। হ্যাঁ, এই যে এর মধ্যে ফল আছে, ফেলে দিব। এটা ফল থাকলে রাখেন, কিন্তু এইটাতে ফল আসবে বড়, এই ফলটা ছোট হবে। আচ্ছা এই যে আচ্ছা। এইগুলা এই যে ভিতরের গুলা, এইগুলা ফেলা দিবে, বুঝতে পারছেন? ওর ভিতরে ছোট ছোট যেগুলো আর কি হ্যাঁ। সাপোর্টিং আছে। আচ্ছা আচ্ছা দিয়ে দিবেন, কিন্তু ফ্লোরা দিয়ে দিবেন। হ্যাঁ। আর তিন গাছে স্যার ফল আসছে, এটা কি পরিমাণ ফল আসার কথা বা এটা ঠিক আছে কিনা আর কি? এই যে ফল আসতেছে 3 গাছে, 3 গাছে আরো ফল আসবে, সব ডালে আসবে। এই গাছ কি শক্ত টাইপের হয় আছে? না না, এরকমই হয়, সেই 3 গাছ আর আপনি খুব আচ্ছা, এবার সবচেয়ে বড় এটার মধ্যে আমার হাজার হাজার ফুল হইতেছে, একটা ফল হইতেছে না। ফল হচ্ছে না। আচ্ছা এখন সব পড়ে যেতেছে। গত 3 মাস ধরে এরকমই ফুল আমার কাছে। এর মধ্যে কি পুরুষ আর আছে? হ্যাঁ, আচ্ছা। এই যে এটা মেয়ে, এই একটা মেয়ে, এই যে একটা মেয়ে। এগুলো মেয়ে বুঝার উপায় স্যার? এই যে গুটি, এই জায়গায় গুটি থাকে। হ্যাঁ, এই যে কিন্তু তারপরে এরকম একটা আসেনি একটা ফল। না, আপনি ফ্লোরা স্প্রে করে দিবেন। ফ্লোরা স্প্রে না মাটিতে? গাছে ফুল সহ বিকালে। ফ্লোরা কি স্প্রে করব না মাটিতে? না, স্প্রে তরল। ও তরলটা স্প্রে করবে। ফ্লোরাটা 1 লিটার পানি, use করি 1 লিটার পানিতে 1 গ্রাম হুম। সব গাছেই দিবেন। দেওয়ার পর এইটা একটা মশারির নেট দিয়ে ঢাইয়ে দিবেন, আচ্ছা, যাতে কোনো পোকাকে ফুটে না করতে পারে। আর আচ্ছা, তা আচ্ছা, নাহলে একটা একটা করে যদি রাখেন, এই ধরেন এইটা, হুম। এই যে দেন ডালি হয়ে যা গেছে, কিন্তু ওই ইয়ার টিকতেছে না, ফুটে যেতেছে আর ফুটে কি। যেতেছে। এই যে পলিথিন দিয়ে এরকম বাইতে দিবেন তখন, আচ্ছা আচ্ছা। তাহলে যাতে ফুটে না করে। আপনি ফ্লোরা আজকে একবার দেন, হুম। 8 দিন পরে আর একবার দেন, আচ্ছা। তারপরেই দেখবেন রেজাল্ট পাবেন। এবার স্যার আরেকটা ইম্পর্টেন্ট গাছ আছে স্যার, ওই আনার গাছটা। আচ্ছা এইবার দেখেন, এই যে এই পুঁইশাকের কি করতে হবে এই সমস্ত আচ্ছা, ক্ষেত্রে? এই পুঁইশাক কি হয়েছে? লাল হয়ে যায়। হ্যাঁ, ফিট পড়ে গেছে, মানে এর যতটুকু না, যতটুকু নাইট্রোজেন দরকার ছিল ততটুকু নাই। আচ্ছা আচ্ছা। দাদা এইটা কাইটে নিলেন, হুম। কাইটে নিলে কিন্তু আর ভালো হবে না। হুম। ওই যে 1 লিটারে 10 গ্রাম ইউরিয়া সার, হুম। 2 চা চামচ আচ্ছা আচ্ছা। গোলায় 4 মুড় দিয়ে দিবেন। আচ্ছা। আর ওই যে বায়োশিল, যদি জৈব ছত্রাকনাশক দেন, হ্যাঁ। বায়োশিল দিলে আজকে দিবেন, আজকেই খাইতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এগুলোতে কাজ হয়? ডাইথেনেম দিলে পারে, তাহলে আবার 7 দিন অপেক্ষা করবে। আচ্ছা। আমি বায়োশিল দিই। এবার তুমি কি এদিকে আসো। দিলে এই যে আমার এই আনার গাছটা, এটা আমি ইন্ডিয়ান মহারাষ্ট্র আনার আর কি, ঠিক আছে? এই আনার গাছে মাত্র প্রথমবার ফুল আসতেছে, তো আমি যার কাছ থেকে নিয়ে আসছি সে বলছে প্রথমবারে ফুলটা ফেলাই দিতে। এই আনার গাছটাকে আমি ঠিক মতো তোলার উপায় কি, মানে কিভাবে তুললে, কোন ডালগুলো রাখতে হবে? কিছু কিছু নিচের থেকে আর কাটবেন, মেইন ডালের সাথে এইটুকের মধ্যে ডাল রাখবেন না। আর এইগুলোর ভিতরে হ্যাঁ, কিছু হ্যাঁ। কিছু সাইটে দিবেন, যেটা থেকে এই দেন, এই ডালটা আছে, হ্যাঁ, যেমন এত ডালটা দেখা দেন, দেখায় দেন। এইগুলো ধরেন। আমি যন্ত্রপাতি নিয়ে আইছি, আমি দেখছি আপনার ও ডাল কাটার দরকার নেই, মানে এগুলো সাইড ব্রাঞ্চগুলো কেটে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ডেমোটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হইলে পারে তারপরে যখন ইয়া হবে, একটু ইয়া হবে, এই যে যেমন এটা মোটা হয়েছে, কিন্তু অনেকগুলো ডাল হয়ে গেছে। হ্যাঁ, এই অনেকগুলো এটার কোনগুলো ফেলতে এই হবে? যে এগুলো নিচের রয়েছে থেকে সাইডগুলো। হ্যাঁ, সাইডগুলো, এই যে সাইডগুলো ফেলা দেবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটগুলো। এটা বড় আছে, ওটা দিলাম সাইডে। এখন যেহেতু ওইদিকে যদি মনে করেন গাছ ছোট রাখবেন, এটিকে না, একটু বড়ই করেন না, তাই এইবার ডালটা খারাপ। আচ্ছা, এখান থেকে আবার পরে সেকেন্ড ডাল বের করা যাবে আর কি। হ্যাঁ, সেন্ডাল বাইর হবে, অনর্গল বাইর হবে। আচ্ছা আচ্ছা, গেল। এবার আসেন স্যার, মরিচ গাছের আমি বিরাট প্রবলেম বেগুন গাছ আছে। তো আপনাকে তো শিখাইছি, হ্যাঁ হ্যাঁ। ডাল ছাড়ি ছাড়ি, হ্যাঁ, এখন হ্যাঁ। আবার নতুন চারা করেন। হ্যাঁ, হুম। এই যে ডাটা দেখেন, এই ডাটা রিজেকশন না খাবেন। আমি এটা হচ্ছে বলি, এইখানে আমি মূলত এইখান থেকে চারা করছি, চারা করে বিভিন্ন জায়গায় লাগিয়েছি, ওই যে পার্মানেন্ট শেডে ডাটা। এই যে এগুলো একটু আসেন স্যার, দেখলাম এইখান থেকে চারা করে করে এই জায়গায় নিয়ে লাগাইছি, ওইটা আজকে চারার শেড। এই যে ওইখান থেকে চারা করে আমি এই জায়গায় লাগাইছি, এই বিভাগের ডাটাগুলো দেখেন। তবে দেখেন, এইটার চেয়ে আপনি আরো বেশি লাভ হবে। হ্যাঁ, সেটা হলো ডাটা আপনি ঘন করে বুনে দিবেন। হ্যাঁ, বুনে দিয়ে ঠিক 10 দিনের দিন এই 1 লিটার পানির মধ্যে 10 গ্রাম ইউরিয়া হুম দিয়ে গোটা গাছে দিয়ে দিলেন। হুম।
18 দিন পরে যদি মনে করেন ডাটা খাবেন তাহলে আপনি এইরকম করবেন, এই নিচে যে ছোটগুলো আছে এই যে এগুলো যে কয়টা আপনার প্রয়োজন সেই কয়টা রাখবেন। কারণ ডাটা যদি সরান 1 মাসের বয়স তাহলে 7 দিন লাগতে যায়, তখন আর ডাটা হিষ্টপুষ্ট হয় না। এখন যদি মনে করেন শাক খাইবেন, শাকের সময় 10 দিন পর আপনি ইউরিয়া দিবেন, ওই যে গোলায়া, আচ্ছা ডাইরেক্ট না, অর্থাৎ ইয়া আকারে স্যালাইন আকারে। আচ্ছা 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 দিলাম, দেওয়ার পরে 18 দিনের দিন বড়টি তুলে নিলাম, তুলে আবার ওই 10 গ্রাম, বেশি না, তারপর ওই ছোটগুলো আবার হিসাব রাখবেন 10 গ্রাম 1 লিটারে, তাহলে আপনার জৈব পদার্থ ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা দেওয়ার পর 28 দিন আবার তুলবে, 28 দিনের পর তুলে আবার ওই 10 গ্রাম ইউরিয়া, আচ্ছা একটা জিও ব্যাগে, এক জিও ব্যাগে 10 গ্রাম, 10 গ্রাম মানে ওই পানির ভিতরে গোলায় গোলায় পানিটা দিয়ে দিবেন, পানিটা দিয়ে দিবেন, 35 দিন দিয়ে তুলে ফেলা দিবেন। আচ্ছা 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 আবার যদি ডাটাও রাখেন আপনি 35 দিনের মধ্যে খাওয়া শেষ করবেন, এরপর আসা যাবে। একটা ডাটা আছে তাকে বলা হয় খাম্বা ডাটা, আচ্ছা এটা ফাল্গুন মাসে লাগাইবেন। এটার কি বীজ দিচ্ছেন আমাদের? না না, এটা আমরা বর্তমানে না করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বিশাল হয়, অনেক বড় হয়, অনেক বড় একটা ডাটা কেনে। এটা সাধারণত মানুষ গরুর গোশত দিয়ে, ইলিশ মাছ দিয়ে, হ্যাঁ আমি আনছি 250 গ্রাম আনছি, 250 দিয়ে 250 টাকা দিয়ে। আমরা ওই যে ডাটা কিনছি, এর 250 টাকা, 1 গ্রামের দাম 1 টাকায় লিখি। 150 বীজ লিচে হলো 10 সমাধান একটা সংক্ষিপ্ত এতদিন বড় ইয়া করে আমাকে বলছে যে অত কথা না, আপনি এমন ওষুধ লিখবেন যে একটাই সব গাছে সব পোকা যায়। রাইট রাইট, আমি অনেকগুলা বই পুস্তক ঘাইটিয়া আমি নিজে আমাদের ছাদ বাগান পরিষেকে যদি যান সেখানে পরীক্ষা করেছি। সেটা হলো বায়ো চমক। হ্যাঁ, আপনি ভালো বাগানই আজকে দিবেন, কালকে ফল খেতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা 1 লিটার দিয়ে দিলেন। এখন যদি দেখেন পাতা কুকরি উপরেও বুঝতেছেন, নিচেও বুঝতেছেন না, না থাকুক কেমাইট 1 লিটারে 1.5 মিলি। আচ্ছা, এইটা সারা বাগানে আগের দিন বায়ো চমক দিলেন, পরের দিন কেমাইট দিলেন, আপনি মনে করেন যে পোকামাকড় মুক্ত। আচ্ছা, যে কোনো গাছে যে কোনো পোকা কি স্যার अवेलेबल থাকে? अवेलेबल আপনি মালে নিতে পাইবেন, মাটি কাটা। আচ্ছা, সারুলিয়া বাজার যেটা আছে, সারুলিয়া বাজারে পাইবেন না, ওরা অত দামি ওষুধ রাখে না। এটা পাইবেন সিদ্দিক বাজার, সিদ্দিক বাজার পাওয়া যাবে সব দোকানে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কইবেন ইস্পাহানি কোম্পানি বায়ো চমক। হ্যাঁ, বায়ো চমক। আর একটা রোগের জন্য, যেন গোড়া পচে যাইতেছে কি ডাল পচে যাইতেছে, সেটার জন্য বায়োশীল। তাহলে রোগের জন্য বায়োশীল, আর পোকার জন্য বায়ো চমক, আর মাকড়ের জন্য কেমাইট, আর ফুল ফল ধরে দেওয়ার জন্য ফ্লোরা। সুন্দর সুন্দর, ওর বাংলায় লেখা আছে। ওই টোটকা ওষুধ কোনো কিছু করবেন না, অল্প সময় লোক ওদের মধ্যে ধৈর্য ধরে না, অল্প কথায়। এই দেখেন এখানে আপনার কি হয়েছে, এই যে এটার কথাই বলছি। হ্যাঁ, এইটা দেখেন, সবাইকে ডাক দেন। এই দেখেন, এটা কিন্তু লেবু গাছের একটা কমন রোগ স্যার। লেবু গাছ না, মালটা লেবু, অন্য অন্য গাছও হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখেন, এইটা হলো এইটা ছাত্রা পোকায় ডিম দিছে। এই যে এটাতে আপনি ওই বায়ো চমক দেওয়া লাগবে। আচ্ছা, এই দেখেন, এই যে এই যে দেখছেন, এই যে সব জায়গায় আপনি গোটা বাগানে। এটা আমার ওই পাশটাতেও ছিল, আমি স্প্রে করেছি। এটা বায়ো চমক, যদি বায়ো চমক না পান আবার ছাই মেরে দিলে বায়ো আবার ক্লিন পোক মাঝে মধ্যে না, সব যাইব না, সব যায় না। না নিচে থাকবে, এটা ডিম থাকলে আবার হবে। বায়ো চমক যদি না পান, বায়ো ক্লিন, বায়োটিন। কিন্তু বায়ো চমক হয়েছে কি গায়ে লাগলেই মরবে, এই গাছ খালি মরবে। আচ্ছা, আর বায়োটিন, বায়ো ক্লিয়ার যার গায়ে লাগবে সেই মরবে, আচ্ছা, অন্যটা মরবে না। আচ্ছা, ওইটা দিয়ে দেন। আচ্ছা, এই সব শাক টাক তুলবেন এইটার জন্য। এই দেখেন, এই যে গাছ থেকে সোজা 1 ফিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান দিয়ে গর্ত করবেন। এটাতে 100 গ্রাম ইউরিয়া, আচ্ছা, 100 গ্রাম ড্যাপ, 50 গ্রাম পটাশ, 50 গ্রাম বোরন সার এখন একবার দিবেন। ঠিক 1 মাস পরে এই জায়গা দিয়ে দিচ্ছেন, তাই না? এই 4 ইঞ্চি দূর দিয়ে ওই পরিমাণ আবার দিবেন। সব সারগুলো এক জায়গায় ফেলায় রাখবো, মাটিতে ঢেকে দেব। এরকম করে দিবেন, এরকম করে এতটুকু গর্ত করবেন। এর ভিতরে কোনো গাছ রাখবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখান দিয়ে এইটুকু গাছ রাখবেন না, বুঝতে পারছি। এইখান দিয়ে দিবেন, তাহলে এই গাছে আপনার ওই 1 মণ পেঁপে হয়ে যাবে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা করে আপনি অন্যদের সবাইকে জানাতে পারবেন। আচ্ছা আচ্ছা, বেশি হবে তা আমি কম বললাম। ওটা দিবেন। হ্যাঁ, এটা তো ফ্লোরার দরকার আছে। ফ্লোরা আর ওই বায়ো চমক স্প্রে করে দিবেন। এই প্রবলেম ওটা কেটে ফেলা দেন। হ্যাঁ, ওটা আসাইবে না, এটা আর আসবে না। হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে। এটাও
এটা আর ভালো হবে না, এইটা আর ক্ষতি করবে কি শোনেন, অন্য এই গাছের যে এডিস মশা যদি আমাকে কামড় দেয়, তাহলে এই গাছকে যদি কামড় দেয় ওই গাছটা রোগ ছড়াবে, এই জন্য এটা নির্মূল করে দিতে আচ্ছা, হবে। এখানে আছে চুইজাল স্যার, চুইজালের গাছের হ্যাঁ। যত্ন চুইঝাল করা যেত, এটা এই যে লতা টতা খেলে বেরিয়েছে চুইঝাল অনেক যে হয়েছে, চুইঝালের কাজ হলো কোনো গাছের সাথে দিতে হয়, পান গাছের মতো। তো গাছের বিপরীতে আমি অন্য কোনো কিছু বাঁশ টাস যদি বাঁশ ই টাস করে দেই, দিয়ে তো আমরা কোনদিন করি নেই, আমি ওটা আচ্ছা, বলতে আচ্ছা, পারবো না। আচ্ছা। এটা আমরা যদি মাচায় তুলে দিলে খুলনাতে 800-900 টাকা হ্যাঁ। কেজি ব্যাপক, ওরা চুইঝালের যে কোনো অনুষ্ঠানে মাংস খাবে। ও ভালো এরা- কথা, আমার কাছে স্যার অরিজিনাল ঘি এবং খুলনার চুইজাল আমি সেল দিতেছি আমার এই কিচেনে। সুইজাল হয়েছে কি 500, 600, 300 টাকার কম নাই। তোর আম গাছ আছে, জিএল গাছ আছে, পাতা এই গাছগুলোতে একটু পানি ইয়া করে দিয়া এটাতে একটু জিপসাম সার হুম, এইখান দিয়ে দিয়ে দেবে। আচ্ছা, এইগুলো হলো জিপসামের লক্ষ্য। অভাব, আচ্ছা আচ্ছা, এগুলো হলুদ পাতা ই করে হয়ে যায়। ফল যায় না, ফলের এই যে মাথা ভেঙে দিতে হইব না, না এই এইটা মাথাগুলো আছে না, হ্যাঁ, এই জায়গায় হুম। 2 কর করে হ্যাঁ ছাড়াই দিলে এই তাড়াতাড়ি জায়গাতে আসে। তাড়াতাড়ি করে ফল আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লাউটা ওনাদের শিখাইছি। একটু বরবটিটা বলে। বায়োসমো ফ্লোরা স্প্রে করতে হবে। আচ্ছা আচ্ছা, আর বরবটির গাছের নিয়ম হইলো আজকে আপনাকে বোঝাই। এই যে বরবটির গাছ না দেবো দেবো, এটা একটা, চালু তাই করি। না? হ্যাঁ, এই 1 ফিট দূর দূর একটা করে লাগাতে হবে। আচ্ছা এইটা আচ্ছা, যেসব বরবটি প্রথম ধরবে, হ্যাঁ, এইটা পয়লা বড় বরবটি হবে। আচ্ছা এই যে আচ্ছা, বড় হয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর চেয়ে আরো বরবটি বড় হবে। হুম, তারপরে দ্বিতীয়বার যখন ধরবে তখন এইটার মাঝে আবার আর একটা লাগাইতে হবে। আচ্ছা আচ্ছা, এই গাছটা পান গাছের মতো জরা দিয়ে ওইটা আবার উঠা দিবে, ওঠাই দিতে হবে। ও, তাহলে 12 মাস পাইবে। আচ্ছা আচ্ছা, বরবটি 12 মাসই হয়, হ্যাঁ, 12 মাস হয়। ও, বরং আর বাওয়ার জন্য জায়গাও পায় ফেললো আর না, কি, এটা করলা কি ভি শেপড, এটা একদম জাংলা দিলে লাভ নাই। ওই যে এরকম করে, হ্যাঁ বুঝছি এই যে বুঝছি এই যে- এই যে এরকম। আচ্ছা, বরবটি নাকি ওই বেশি উঁচায় গেলে ফল দেয় না। বেশি উঁচাতে দিবেন না, হুম আপনি 5 থেকে 6 ফিট হুম, এরকম এই ভি শেপতে উঠবে, হ্যাঁ, যদি হ্যাঁ। ধরলো হ্যাঁ, এই নেটটা লাগাইছেন, এই নেটটা লাগাইছেন, পরবর্তী এই প্রথম ফল আসলে এবার এই নাটটা লাগাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যেই দ্বিতীয়বার তুললেন, হ্যাঁ। তৃতীয়বার খাওয়ার চিন্তা করবেন না, আচ্ছা আচ্ছা, ওটা নামা দেবেন, এইটা উঠাইবেন, হ্যাঁ। তাহলে বড় বরবটি পাবেন। আর বরবটিতে মাঝে মাঝেই আপনাকে বায়োসামক কিংবা ডিটারজেন্ট তাহলে এতে জাপ পোকা আসে, হ্যাঁ, খায়া ফেলে পাতাগুলো বাঁকা হয়। পিঁপড়া ওঠে, অনেক পিঁপড়া ওঠে। এই জন্য ওটা আপনাকে করতে হবে। আবার কালা পোকা আক্রমণ করে, কালা পোকা আসতে হবে। হ্যাঁ, কালো একটা পোকা আছে, ওটার জন্য বিল্ডর দিতে বলে অনেক সময়। ওইটা দিন না দিলে তো দিলে নিয়ে গাছে গেছে। উঠলে হতো না, এবার ধরবে। ঠিক আছে ভাই, তো ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ, আপনি হ্যাঁ অনেক উপকার আমার হলো আর আল্লাহ কি। আপনাদের দোয়া এইভাবে সারা দিন যায়। এই যে 1 লাখ